يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن أكثر ما يدخل الناس الجنة قال تقوى الله وحسن الخلق أخرجه الترمذي মুআজ্জাজ হাজিরিন প্রিয় মুসল্লিয়ান কিরাম সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে সুন্দর রেখে সালাতুল জুমা আদায় করতে আসার কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা শোনার আমাদেরকে করার তৌফিক দিয়েছেন সেই রব্বে কারীমের দরগায় শুকরিয়া জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বিশেষ শুকরিয়া বিশেষ কৃতজ্ঞতা এই জন্য যে আমরা আলহামদুলিল্লাহ পৃথিবীতে বিভিন্ন তন্ত্র মন্ত্র দল ফিরকা উপদল যারা বিভিন্ন বিষয় ধর্ম মনে করে অথচ সেটা ধর্ম না বরং অনেক অনুসারী আছে সেগুলো থেকে মুক্ত করে আমাদেরকে কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী হওয়ার তৌফিক দিয়েছে এই জন্য আবার বলে আলহামদুলিল্লাহ সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নবী আপনার নবী আমার নবী সর্বোত্তম নবী সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবী তার উম্মতকে সেই শুরু থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত একটাই ওসিয়াত করে গেছেন নসিহত করে গেছেন তাকওয়াল্লাহ আল্লাহ ভীতির উপদেশ দিয়ে গেছেন আল্লাহ ভীতি নসিহত করে গেছেন বলে গেছেন এটা আমার ওসিয়াত সেই নবীর উপরে সালাত ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মুআজ্জাজ হাজিরিন বুঝতে পেরেছেন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো মনে করছি সেটি হচ্ছে তাকওয়াল্লাহ আল্লাহর ভয় বা আল্লাহ ভীতি নিয়ে কথা বলবো বলার যোগ্যতা সক্ষমতা আমার নেই যদি রব্বে কারীম দয়া করেন কিছু বলার সুযোগ করে দেন তাহলে বলবো ইনশাআল্লাহ ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ মুআজ্জাজ হাজিরিন আমরা বর্তমান যারা বিশ্বে বিশেষ করে আমাদের এই সোসাইটিতে বসবাস করছি আমাদের অনেক কিছু ঘাটতি অনেক কমতি আছে তার ভিতরে সবচেয়ে বেশি কমতি আমার নজরে যেটা পড়েছে আপনাদেরকে মনে হয় আপনাদের চোখে পড়ে সেটা হচ্ছে আল্লাহ ভীতি আল্লাহর ভয়ের ঘাটতি অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবায় উঠলে দাঁড়ালে ওসিয়ত করলে কোরআন হাদিস পড়লে শুধুই দেখবেন ইত্তাকুল্লাহ 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 আল্লাহর ভয় করো আল্লাহর ভয় করো নবী যখন কোন খুতবা দিতেন বলতেন উসিকুম বিতাকওয়াল্লাহ তোমাদেরকে আল্লাহ ভয়ের ব্যাপারে তোমাদেরকে ওসিয়ত করছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফতে চললেন তখন উনি তার যে মানে প্রজা তাদেরকে বললেন ওসিয়ত করলেন তাকওয়াল্লাহ সকলেই তাকওয়ার কথা বলতে অথচ আজকে আমরা দেখি আমরা যদি সমাজে আমাদের দিকে দেখি তাহলে দেখবেন আমরা সবচেয়ে তাকওয়ায় মুক্ত মানে তাকওয়াহীন তাকওয়া একেবারে
অথচ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় মুসলমানদের জন্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটা হলো তাকওয়া, আল্লাহ ভীতি থাকতে হবে। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ মুত্তাকি হয়ে যাও, আল্লাহ ভীরু হয়ে যাও। ওয়ালা তামুতুন্না, আর মৃত্যুবরণ করো না। মানে আমরা কি নিজেরা মৃত্যুবরণ করি নাকি? না, আল্লাহ করার। কিন্তু আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান মুত্তাকি না হয়ে আল্লাহর কাছে যেও না। তার মানে এর অর্থ হলো আমরা তো জানি আমাদের মৃত্যুবরণ করতেই হবে। মৃত্যু ছাড়া পৃথিবীতে কোনো প্রাণী চিরস্থায়ী আছে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত জান, মানুষ না শুধু জান যারা আছে, প্রাণ যারা আছে, তাকে মৃত্যুবরণ করতেই হবে। এই মানে অপশন আমার নবীকে দেওয়া হয়েছিল কি মৃত্যুটা একটু ডিলে করতে, যে আপনি এখন মরবেন না আরো কিছু সময় নেবেন। আমার নবী ডিসাইড করলেন মরতেই যখন হবে তাহলে এখনই, কিন্তু মরতে হবে। তো মরার আগে আল্লাহ বললেন তাকওয়া, পরহেজগার না হয়ে, মুত্তাকি না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরো না। তাহলে কত গুরুত্বপূর্ণ বিষয়টা, অথচ আমরা এটাকে একেবারে মানে হালকা করে নিই। তো বিষয়টা আমি মনে করছি আমার নিজেকে একটু ওয়াজ করি, আপনারাও একটু আমার সাথে শরীক হয়ে যান। তাকওয়া, তাকওয়াটা কি? তাকওয়া আরবি শব্দ, এটা হলো আল বিকায়াতু থেকে, অর্থাৎ আল বিকায়া মানে সেভ করা, আল বিকায়া মানে নিজেকে হেফাজত করা, এটা হলো শাব্দিক অর্থ। আর তাকওয়া অনেক সংজ্ঞা আছে, তার ভিতরে দুটো সংজ্ঞা দেবো এই কারণে যে সালফে সালেহিন আলেম উলামাগণ যারা, তারা একটা সংজ্ঞা দিয়েছে, আর সাহাবীদের থেকে একটা সংজ্ঞা। আলেম উলামাগণ যে তাকওয়ার সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞাটা এমন, তারকুল মানহিয়াত ওয়া ফি'লুল মা'মুরাত। তাকওয়া হলো কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল কাজ করতে বলেছেন সেগুলো করা, যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা, সেগুলো অ্যাভয়েড করা। এটা একটা সংজ্ঞা, অনেক দেওয়া যাবে, আমি সময় বেশি না তো এই জন্য একটা দিচ্ছি। দেখুন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবা থেকে তাকওয়ার সংজ্ঞা কিভাবে এসেছে, এইভাবে বলছে, আত-তাকওয়া কাআন্নাকা তামশি ফি তারিকিন যাতু শাওকিন। তাকওয়া হচ্ছে কি? বলছে তাকওয়া সংজ্ঞা দাও। তাকওয়া হচ্ছে কাআন্নাকা তামশি ফি তারিকিন যাতু শাওকিন। তুমি মনে করো তাকওয়াটা কি, যে একটা রাস্তা দিয়ে তুমি হাঁটছো, রাস্তার দুই পাশে যাতু শাওকিন, দুই পাশেই কাঁটা আছে, কাঁটাযুক্ত গাছ আছে। ফাকাইফা তাকওয়া, কিভাবে হাঁটবে? কিভাবে হাঁটবে? বলছে আহতারিজু সাওবি ওয়া আমশি, আমি হাঁটবো খুব সাবধানতা অবলম্বন করে, আর কাপড় টাপড় গুটিয়ে সাপটিয়ে, মানে খুব সাবধানতার সাথে হাঁটবো, যাতে আমি কাঁটায় আমার কাপড়ও না বিঁধে আমার শরীরেও না বিঁধে। আল্লাহর নবীর সাহাবারা বলছেন ফাদাকে, এই দুনিয়ায় তুমি চলছো, এই দুনিয়া চলার পথ তোমাকে শেষ পর্যন্ত যেতে হবে আল্লাহর কাছে। এই যে দুনিয়া চলছো, এই প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে তোমাকে মনে করতে সব কাটা কাটা, কখন না জানি আমি কাটার ভিতরে পড়ে যাই, কাটা আমাকে কখন না জানি আঘাত করে। এই সাবধানতা, এই সচেতনতা অবলম্বন করা, এখানে সেট করার নাম বলো। এটা হলো সাহাবীর কথা বললাম। যেমন আমি আমার একটা বিশ্লেষণ, আমরা তো একটা গবেষণা করি অনেক বিষয় নিয়ে, আমার একটা গবেষণা, আমি তাকওয়ায় আমি আমার গবেষণা একটা বলি, সেটা হচ্ছে তাকওয়া জিনিসটা কি? তাকওয়া হচ্ছে আমি আপনি দুনিয়াতে চলতে হয় নাকি, না ঘরে বসে থাকলেই হয়? চলে? তাহলে আমাদের চলতে, এটা আমার ডেফিনেশন, আমার গবেষণা থেকে বলা, চলতে ফিরতে, চলতে ফিরতে, উঠতে বসতে, দেখতে
সদা সর্বদা এই খেয়াল করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, অর্থাৎ আমি যে কথাটা বলছি সেটা আল্লাহ শুনছেন, আমি যে কাজটা করছি সেটা দেখছেন, আমি যা কিছু করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনিটরিং করছেন এবং এটাকে কিরামান কাতিবিন দিয়ে সেটাকে ওই ভিডিও ক্লিপ করছে, সংরক্ষণ করছে। এই চিন্তা চেতনা মনে, মাইন্ডে, মননে, মাথায় সেটা দেওয়ার নাম হলো তাহলে তাকওয়ার সংজ্ঞা বুঝলে? তাহলে এই তাকওয়ার সংজ্ঞা যদি আমরা বুঝে থাকি তাহলে তো ওই যে গার্মেন্টসের মেয়েরা যায় ওইদিকে তাকানো যাবে, ঠিক যায় যাচ্ছে, তাহলে আল্লাহ তো দেখবে না নাকি? তাহলে ওই প্রবাসীর স্ত্রীর সাথে, অমুকের মেয়ের সাথে, অমুকের বউর সাথে যা ইচ্ছা কথা বলা যাবে, করা যাবে, অমুকের মাল খাওয়া যাবে, মোবাইল ফোন যুবকরা পেয়ে জিবি ফ্রি, ইন্টারনেট ফ্রি, যা ইচ্ছা মুক্ত মুখ বলা যাবে, যাবে? আমি আজকে আপনাকে বলি, প্রসঙ্গত যদিও রেকর্ড হয়, সবকিছু তো রেকর্ড হয় আমাদের, আল্লাহ করে জনগণ করে। হ্যাঁ, আমি আসছি, আমার পাশে একটা ছেলে বসছে, টিনেজের হতে পারে, এবং 20 হতে পারে, 20 হতে পারে, সে দেখি মেসেজ করছে, হ্যাঁ বারবার, আমি তো দেখছি ওর কাছে তো আমরা অনেক ব্যাক ডেট আমরা কিছু খেয়াল করি না, ও এ করছে কোথায় কত দূর আমি আসছি এই সে যা আমি আবার দেখছি, কিন্তু ও কিন্তু খেয়াল করছে না। তো আমি যখন নামবো, তো নামার আগে আমি তার দাওয়াতি কাজটা করে, আমি তুমি কোথায় যাচ্ছ? যাচ্ছে একটু নবীনগর। আমি কি আগে টাইম ফিক্স করছো, আজকে মিলবতায় এসেছি? আমি শোনো, তুমি যে আজকে যাচ্ছ, তুমি যে আজকে তার সাথে সময় দিতে যাচ্ছ, আমি এভাবে বলছি, আমি তো দেখছি সব, আমি তো স্ক্রিনশট করে দেখছি না আমার পাশে। আমি তুমি যে যাচ্ছ, তোমাকে এই খেয়াল নেই যে তোমার আজকে শুক্রবার, তুমি তার সাথে সময় কাটতে, এবার বলছি তার সাথে সময় কাটাতে যে তুমি আজকে শুক্রবারটাকে চয়েস করলে, তোমার জোয়ার নামাজ কি করবে? তোমার জোয়ার নামাজ আছে, তুমি মুসলমান, নামটা জিজ্ঞেস করলাম, বাড়িটা জিজ্ঞেস করলাম, তুমি মুসলমান, তুমি একজনের সাথে সময় কাটাতে যাচ্ছ, এই তো আমি সব তোমাদের চ্যাটিং দেখলাম, এগুলো কি ঠিক? আমার তোমাকে মৃত্যুবরণ করতে হবে না? আমি বললাম বাড়ি কোথায়? বলে ব্রাহ্মণ বাড়ি। আমি তোমরা খুব মারামারি করো, এই মারামারি করতে গেলে মনে করো মরেই গেলা, তাহলে কি অবস্থা হবে বলো? আমি দাওয়াতটা সেরে নিলাম, যা বলার উদ্দেশ্য হলো, দেখুন এই যে চ্যাটিং করছে, এ করছে, এই যে শুক্রবারের দিন তাদের কি তাকওয়া আছে? শুক্রবারকে তারা বেছে নিচ্ছে একটা আকার কুকা অবৈধ সময় কাটানোর জন্য। নাউযুবিল্লাহ, এই আমাদেরই ছেলে, আমাদের ভাই ব্রাদার, তাদের তাকওয়া সে বুঝেছে, আল্লাহর ভয় কি সে তার ভিতরে এখনো যায়নি। তো আসুন তাকওয়া আমরা সংজ্ঞা জানলাম, তাই না? এবার তাকওয়া অবলম্বন করব কোন কোন ক্ষেত্রে, কোন কোন ক্ষেত্রে? প্রথম যে তাকওয়া অবলম্বনের ক্ষেত্র সেটা হচ্ছে আত-তাকওয়া ফিল আজসাম, অঙ্গ প্রত্যঙ্গ। কারণ আমি বাস করি কাকে নিয়ে? আমার অঙ্গ প্রত্যঙ্গকে নিয়ে। এইগুলো যদি আমি ঠিক করতে পারি তাহলে আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে রেহাই পাবো ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা চলে আসি আত-তাকওয়া ফিল আজসাম। দেখুন সুবহানাল্লাহ, আপনারাও এসেছেন, আমিও এসেছি, আমিও বিদেশে আতর মেখে এসেছি, যেটা ক্রিম ব্যবহার করেছে ওটা ফ্রান্স থেকে এক সাগরে হারিয়ে দিয়েছিল, সেটা মেখে ঢেকে এসেছি। আপনারা আমার মতোই করে এসেছেন, তাই না? ক্রিম, তেল, পানি, আতর মেখে এসেছেন কোথায়? হাতে, পায়ে, মুখে। অথচ এই যে আমরা একটা ভাষা, মানে আমাদের এলাকায়, আপনাদের এলাকায় বলে যে দুধ দিয়ে কালসাপ পোষা, এগুলো সব কালসাপ। এই যে এত মালিশ, এত পালিশ, এত টাকা খরচ করছি, এত টেক কেয়ার করছি, অথচ এগুলোর ব্যাপারে তাকওয়া অবলম্বন করছি না। অথচ আল্লাহ কি বলছেন দেখেন, আমরা এই হাত দিয়ে যা ইচ্ছা স্পর্শ করছি, লিখছি, আবার মুখ দিয়ে বলছি, চোখ দিয়ে দেখছি, করছি, তাই না? এবার আসুন তাকওয়া কিভাবে, কেন অবলম্বন করব এই আমাদের বডি স্ট্রাকচারে? কারণ দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন দেখেন কেন আমরা আমাদের বডি স্ট্রাকচারে, অঙ্গ প্রত্যঙ্গে কেন তাকওয়া অবলম্বন করব কিয়ামতের দিন? বিচারটা একটা আছে না নেই? বিচারের পর আল্লাহর কাছে আছে, নিষেধ করি আমরা।
তো যখন আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে দুনিয়ার এই 60-70 বছরের হিসাব নিকাশ দেব, আসামি যখন আদালতে সব বলতে হয় না, এরকম আল্লাহর আদালতে দাঁড়াবো, তখন ওখানে দুটো অপশন, হয় জান্নাত না জাহান্নাম, আর কোনো অপশন নেই। তো যে কাজ করে যাবো আমরা তো বুঝবো আমাদের রেজাল্ট কি হবে, বোঝা যাবে না। তো যখন দেখবো যে সামনে তো জাহান্নাম ছাড়া উপায় নেই, তখন মিথ্যা কথা বলবো, আল্লাহর সাথে বার্গেনিং করবো, তর্ক বিতর্ক করবো, কন্ট্রোভার্সি করবো। তখন আল্লাহ বলবেন তোমার সাথে তো আমার তর্ক বিতর্ক দরকার নেই আছে। এটা মুসলিম শরীফে এসেছে, পরে আসবো ইনশাআল্লাহ। এতে তখন আল্লাহ বলবেন যে তুমি ভালো কি খারাপ তোমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে একটু জানি কি হবে। মুখ দিয়ে আল্লাহর সাথে তর্ক বিতর্ক করিনি। এখন চোররা ধরলে, চোর আসামি তো দেখেই ধরি। আপনি আমি যখন চোর ধরি, আসামি ধরি, দেখে ধরি না আন্দাজে ধরি? চুরি করছে বলেই তো তাকে ধরছি, হাজার লোকের মধ্যে তাকে ধরলাম মানে সে চুরি করেছে দেখে, তারপরে ধরলে তো স্বীকার হয়, বলে আমি স্বীকার, নাকি অস্বীকার যায়? অস্বীকার যায় মানে মনে হয় ধরে মনে হয় বিপদে পড়লাম, অন্যায় করলাম, এই অবস্থাটা ব্যাপারটা এরকম। আমরাও কি আমাদের দিন করবো আল্লাহর সাথে? মুসলিম শরীফে এসেছে করিনি, কারণ জাহান্নাম সামনে, আর তো কোনো বাঁচার উপায় নেই। তখন আল্লাহ বলবে অত দরকার নেই। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মুখ বন্ধ করে দেবে কে? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। হাত দিয়ে কি করেছি, কি লিখেছি, অন্য জমি দখল করে দিয়েছি, জমি জাল করেছি, অন্যকে ভেজাল কিছু লিখেছি, খারাপ মেসেজ করেছি, যা কিছু অন্যকে অবৈধভাবে স্পর্শ করেছি, অন্যকে কি অন্যায়ভাবে মেরেছি, ভাড়াটিয়াদের পেয়ে ওরা বিদেশ থেকে এসেছে, আমরা স্থানীয়, হাত দিয়ে মেরেছি অন্যায়ভাবে সব। ওয়া তাশহাদু আরজুলুহুম, পাও সাক্ষী দেবে, যে পা দিয়ে হেঁটে মসজিদে গিয়েছিল, পা দিয়ে হেঁটে ওয়াজে গেছিল, পা দিয়ে হেঁটে সিনেমার অনুষ্ঠানে গেছিল, পা দিয়ে হেঁটে গানের অনুষ্ঠানে গিয়েছিল, পা দিয়ে হেঁটে অন্য ইজ্জত হরণ করতে গিয়েছিল, জেনা ব্যবচারে গিয়েছিল, ভালো বিমা কানু ইয়াকসিবুন, হাত এবং পা দিয়ে যাও সব বলে দিবে। তাহলে হাত পা গেল। কেন বলছি তাকওয়া আমাদের বডি স্ট্রাকচার, তাহলে আর কি থাকলো? চোখ, মুখ, এগুলো তো থাকলো, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ, তাই না? এ ব্যাপারে দেখেন আল্লাহ কি বলেছেন। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লিমা তাশহাদা আলাইনা, মানে কিয়ামতের দিন যখন আল্লাহর কাছে এই দাঁড়াবো, তখন আমাদের চামড়া পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ সবাই আল্লাহর কাছে সাক্ষ্য দিবে আমাদের বিরুদ্ধে। তখন কোরআনের আয়াত কিন্তু আমরা বলবো লিমা তাশহাদা আলাইনা, কোরআনে বলছে না, আমরা চামড়া অঙ্গ প্রত্যঙ্গ যা আছে আমাদের বিরুদ্ধে যখন সাক্ষ্য দেবে, আমরা বলবো লিমা তাশহাদা আলাইনা। ও হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কতই না চোখ কতই যত্ন করেছি, কেন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ? আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলো কি বলবে আল্লাহ আগে কিন্তু জানিয়ে দিয়েছে। বলছে আনতাকানাল্লাহ আল্লাযী আনতাকা কুল্লা শাই, বলছে আমার কি দোষ যে রব তোমাদেরকে কথা বলিয়েছিল, কথা বলার পাওয়ার দিয়েছিল, সেই রব আজকে আমাকে কথা বলতে পাওয়ার দিয়েছে, শক্তি দিয়েছে, তাই আমি বলছি। বুঝতে পারছি? এমনি ভাবে চোখ দিয়ে কি দেখছি এটা কিন্তু সাক্ষ্য দেবে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। এই যে আবার মুখ দিয়ে দেখেন, মুখ দিয়ে কত কি বলি, বৈধ অবৈধ, হালাল হারাম, অথচ আল্লাহ এই ব্যাপারে কি বলেছেন? ওয়ামা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলেছেন মা ইয়ালফিযু মিন কাওল, মুখ দিয়ে যা উচ্চারণ করি, যা বলি, ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, ফেরেশতা আছে নিয়ে, মুখ দিয়ে যা বলছি সব কি করা হচ্ছে? কিরামান কাতিবিন, দুইজন এটাকে লিপিবদ্ধ করছে, ঠিক আছে? একটা কিতাবে লিপিবদ্ধ করছে, ভিডিও ক্লিপ বানাচ্ছে। আল্লাহ কিয়ামতের দিন বলবেন ইকরা কিতাবাকা
কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ কিয়ামতের দিন বলবে যে নে আমলনামা নে। একটু পরে ওটা ভিডিও ছেড়ে দিবে, ফেসবুকে ছেড়ে দিবে। আমি যা বলছি ওখানে আমার জন্য যথেষ্ট। ভালো বললাম, খারাপ বললাম, যা করলাম সব যথেষ্ট না আমার বিচারের জন্য, আমার আলোচনার জন্য? কিয়ামতের দিন আল্লাহ বলবে এই যে নে 60-70 বছরের আমলনামা নে, কি বলছিস কি করছিস নে। কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। তোর হিসাব নিকাশ জান্নাত জাহান্নামের জন্য ডিসিশন নেওয়ার জন্য এটাই যথেষ্ট। আমরা যখন এই হাতে পাবো আমলনামা, বলবো মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। আমরা যখন আমলনামা হাতে পাবো বলবো মালি হাদাল কিতাব, কি আশ্চর্য এটা আমলনামাটা, কি আশ্চর্য। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান, বড় অন্যায়, বড় ভালো কাজ, ছোট সামান্য পরিমাণ যেটা চিন্তাই করিনি সব হাজির। কোথায়? আমলনামায়। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, জীবন ভরে যা আমল করছি সব পাবো আমলনামায়। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কারোর সাথে যারা পরিমাণ জুলুম করবে না। তাহলে মুখটাকে সাবধান করতে হবে। এখানেও তাকওয়ার কথা, হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি। আরে দুনিয়াতে চলেই যাবে বিয়া, দুনিয়ায় কেউ ঠেকে থেকেছে? দুনিয়া চলেই যায়, আখিরাতে চলবে না হারাম হারাম দিয়ে। আখিরাতে দরকার হালাল। দুনিয়া কেউ অসম্পন্ন যা দুনিয়ায় আপনাকে এখানে রাখবে না। দুনিয়া অভাব অনটন, গরিব মিসকিন, আপনি গাড়ি উঠতে পারছেন না, ভালো অনুষ্ঠানে যেতে পারছেন না, হজে যেতে পারছেন না, এখানে থাকছেন। কিন্তু দুনিয়া কি আপনাকে বলে গরিব মানুষ বলে আখিরাতে নিবে না, বিচারের সম্মুখীন করবে না, এমন বিষয় নেই না। দুনিয়াটা চলেই যাবে, তাহলে হালালের সাথে চলতে হবে, তাকওয়ার সাথে চলতে হবে, ইমানের সাথে চলতে হবে। আরো কি বলতেছিলাম, আমাদের আরো অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আরেকটু হিসাব করি, বিষয় তো অনেক লম্বা হয়ে যাবে। দেখুন আমরা মুখ দিয়ে যাচ্ছি তাই বলি, এটাকে মানে ইজিলি নেই, সহজ করি, অথচ কিয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাফাকুনের হাদিস, সেটা হচ্ছে কিয়ামতের দিন কিছু মানুষ ইয়ামশুনা আলা উজুহিহিম ওয়া আলা মানাখিরিহিম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন কিছু মানুষদেরকে মুখের উপর ভর করে হাঁটানো হবে। তখন মানুষরা সাহাবীরা বলছে এটা কি সম্ভব? এটা সম্ভব? তো আল্লাহ নবী বলছে কেন সম্ভব না? যে আল্লাহ পা দিয়ে হাঁটাতে পারেন সে আল্লাহ মুখ দিয়ে হাঁটাতে পারবেন না? কেন? আল্লাহ নবী বলছেন ইল্লা হাসাইলু আলসিনাতিহিম, তাদের মুখের কামায়ের কারণে যা চাইছে, পয়সা লাগেনি, যা ইচ্ছা বলেছে, যা ইচ্ছা বলেছে, এবার তার ফল ভোগ করতে হচ্ছে। আমরা যা ইচ্ছা শুনি, যা ইচ্ছা শুনি না, কানটাও হিসাব দিবে। কানটা কি আল্লাহর কাছে হিসাব দিবে, কি শুনলাম কি দেখলাম সব বলে দেবে। তাহলে এইগুলোর ব্যাপারে আরো অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আল্লাহ কি বলছেন? আল্লাহ নবীর হাদিসে চলে যায়, একটা বিষয় বেশি লম্বা না করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে একটা হাদিস বলেছেন, সাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলছেন মান ইয়াদমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমাল্লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন উম্মতেরা যারা জান্নাতের পাগল, উম্মতেরা নারী যুবক যুবতীরা শোনো, মান ইয়াদমান লি মা বাইনা লিহইহি, উম্মত যে উম্মত আমার এই জিম্মা দিবে, এই ওয়ারেন্টি দিবে, এই ইনশিওর করবে, মা বাইনা লিহইহি দুই চোয়ালের মাঝে অর্থাৎ মুখ, ওয়া মা বাইনা রিজলাইহি দুই রানের মাঝে যে অঙ্গটা আছে, এই দুই অঙ্গের ব্যাপারে যদি আমাকে নিশ্চয়তা দিতে পারো, ভালো ইউজ হয়েছে, ভালো ব্যবহার করেছো, আল্লাহ নবী বলেছেন উম্মত শোনো, আদমান লাহুল জান্নাহ, আমি সেই উম্মতের জন্য আমি জান্নাতের জিম্মাদার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুইলা জিজ্ঞেস করা হয়েছিল আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, সবচেয়ে কোন বিষয়টা আল্লাহ
সন্তুষ্ট করবে, আল্লাহ সন্তুষ্ট হয়ে আমাদেরকে জান্নাতে দিবে? আল্লাহ নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, প্রতি উত্তরে আল্লাহ নবী বলেন তাকওয়াল্লাহ, তাকওয়া, আল্লাহর তাকওয়া অবলম্বন করো তাহলে জান্নাতে যেতে পারবে। ওয়া হুসনুল খুলক, উত্তম ব্যবহার। এই দুইটাই আমরা মিসকিন, এই দুইটাই আমরা মিসকিন। আপনারা দেখুন আমাদের সমাজে, দেখুন আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের মুরব্বীরা তাকওয়া মিসকিন, একেবারে মিসকিনের কাছাকাছি। আর হুসনুল খুলক, ভালো ব্যবহারে, ব্যবহার তো একেবারে বাংলা ব্যবহার, রাফ ব্যবহার, একেবারে বাজে অবস্থা। আল্লাহ ইবাদত করুন। তাহলে আমরা প্রথম বলতেছিলাম তাকওয়া অবলম্বন করতে হবে। প্রথম ছিল কি পয়েন্ট? প্রথম পয়েন্ট ছিল যে আমাদের আজসাম, বডি স্ট্রাকচার, অঙ্গ প্রত্যঙ্গে তাকওয়া সেট করতে হবে। 2 নম্বর, আত-তাকওয়া ফিল মাল, ধন সম্পদের ব্যাপারেও একটু তাকওয়া। তাকওয়া খালি হুজুরে দেশি পড়া নাকি? সব জায়গায় তাকওয়া সেট করতে হবে। এখন একটা সাইকেল। 2 নম্বর তাকওয়া সেট করতে হবে ধন সম্পদের ব্যাপারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমিনা ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই ধন সম্পদ আর আওলাদ চলে এসেছে, আমি মুসলিম মিসকিন করে একই আয়াত এসেছে, তাহলে এটাও বলবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দুনিয়ার মানুষ শুনে নাও, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই আমওয়াল, ধন সম্পদ আর সন্তান সন্ততি তোমাদের জন্য ফিতনা। ফিতনা ভালো জিনিস? ফিতনা ভালো? তাহলে আল্লাহ বলেছেন, আল্লাহ দান করে বলেছেন এটা ফিতনা, বা বলে সতর্কতা অবলম্বন করো। তাহলে প্রথমে আমরা আমওয়ালে চলে যাই, ধন সম্পদ কি করে আমাদের জন্য ফিতনা, বা এ ব্যাপারে কিভাবে আমরা তাকওয়া অবলম্বন করতে পারি। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ দেন, ধন সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। উনি বলেছেন, দেখুন একটু স্কিপ করি, নবীর হাদিসে চলে যায়, তাহলে আমার আরেকটা পয়েন্ট আছে, বাউলদের নিয়ে কিছু কথা বলবো তো। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, তিরমিজির হাদিস, তারপরে মুস্তাদরাকে হাকিমে এসেছে, সহিহ ইবনে হিব্বানে এসেছে, عن أبي برزة الأسلمي رضي الله تعالى عنه قال لا تزول قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن 4। কিয়ামতের দিন কোন মানুষ একটা কাজ, একটা পাও আগে যাইতে পারবে না, কোন বলি আদম, সে নবী হোক, রাসূল হোক, যাই হোক না, ওলি আউলিয়া গাউস, কেউ যাইতে পারবে না, হাত্তা ইউসআল আন 4, 4টি প্রশ্নের উত্তর না দিয়ে, তাই না? তার ভিতরে একটা হলো ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। তার মধ্যে একটা প্রশ্ন থাকবে কি বলতে, এই বাচ্চারা এবার বাইরে করে আন মালিহি, তার ধন সম্পদ সম্পর্কে, মিন আইনা ইকতাসাবা, কিভাবে, কোন সোর্স অফ ইনকাম ছিল, কি দা উপায় ছিল, কি বৈধ না হালাল না হারাম। আয়ের ব্যাপারে যেমন আল্লাহর কাছে কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে, ও ফিমা আনফাকা, কিভাবে খরচ করলাম সেটাও কিন্তু জিজ্ঞাসিত হতে হবে। তাহলে মালের ব্যাপারে তাকে অবলম্বন করতে হবে না? কিন্তু আমরা কি করছি, নবীর কাছে এসে মাল এসে হাজির, আর নবী খালি পিছিয়ে দেয়, যত মাল ধন সম্পদ আছে খালি বন্টন করে দেয়, উহুদ বললেই শোনা হয়ে যাবে, দরকার নেই। আর সেই নবীর উম্মত আমরা খালি মাল 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 পেয়ে মাল খেয়ে টাল হয়ে যাচ্ছে, মাল পেয়ে মাল খেয়ে টাল হয়ে যাচ্ছে, অথচ আমরা নবীর উম্মত, তাই না ব্যাপারটা? তাই তো এই মাল কিভাবে ইনকাম করছি এ ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে। তাহলে আমাদের একটু হালাল হারামের ব্যাপার চিন্তা করতে হবে। ইসলাম এমন সুন্দর ধর্ম, আপনি যত কামান, আমাদের ইসলাম জাকাত ফরজ করেছে কাদের উপরে? হজ ফরজ করেছে কাদের উপরে? ধনী। তাহলে ধন সম্পদ অর্জন করা অপরাধ না। আমাদের উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুগে 10,000 সৈন্য জিহাদের জন্য কি করে দিল? রেডি করে দিল, তৈরি করে দিল। কত টাকা লাগে, বিরাট বিরাট সম্পদ কিনে। এখন আপনারা যারা দেখেছেন, আমরা দেখেছি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াকফ এস্টেট এখনো চলমান। বিরাট বিরাট মসজিদের নববীর পাশে বিরাট বিরাট ওই যে হোটেলগুলো দেখেন, সেখানে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াকফ এস্টেট আছে। তার ধন সম্পদ ইনকাম করা সমস্যা না, কিন্তু কিভাবে ইনকাম করছি এটাই সমস্যা।
বোঝা গেল? তাহলে একটু হারা ফালানোর ব্যাপারে চিন্তা করবেন। বাবারা, মুরব্বীরা, ভাইয়েরা, আপনারা তো এই এলাকার স্থানীয়, আমরাও দেখছি ধন সম্পদ কিন্তু আপনার বাবা মা রেখে গেছেন, ঠিকই নিয়ে গেছে, এক পায়ে নিয়ে গেছে মনে হয়। কিয়ামতের দিন চলে যত বড় ধনী হোক, আমাদের ডাক্তার সাহেবের এবং ভাইরা, আপনারা নাকি অনেক অনেক বড় বড়, ওনারা কি দুনিয়ার হারুন কারুন মারুন ফেরাউন নিয়ে যেতে পেরেছে? যেতে পেরেছে কেউ? তাহলে মাল নিয়ে যাওয়া যাবে না, ওখানে নিয়ে যাওয়া যাবে কি? আমল। যখন ফেরেশতারা আসবে কিয়ামতের দিন, কি বলে, কবরে এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা, জিজ্ঞেস করবে। বলে এখন তো পারতেছি না, তাহলে সোনালী ব্যাংকের চেকটা ধরো, চলবে? আচ্ছা, হ্যাঁ চলবে না? বলে মান নাবিয়ুকা, বলে এটা তো জানা নেই, বলে ইসলাম ব্যাংকের চেকটা নাও, চলবে? মা দিনুকা, বলে এটাও তো পারি না, বলে ওই আমার ওই জিরানির মেন রোডের পাশে এক কানি জমি আছে, এটা চলবে? কিচ্ছু চলবে না, আমল। তাহলে ধন সম্পদের ব্যাপারে করতে হবে, আয়ের ব্যাপারে যেমন সতর্কতা অবলম্বন করতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। আরেক যে এর চেয়ে আরো সিরিয়াস হলো ব্যয়ের ব্যাপারে। আরে আল্লাহ দিয়েছেন আপনাদেরকে খালি ভাড়াটিয়া লাখ লাখ টাকা ভাড়া পান, আর কিভাবে ব্যয় করছেন? টিভি ছোট হয় না, বলে 22-এ এটা চলবে না, লাগবে 49 ইঞ্চি টিভি আছে কি জানি না, আমি এমনি বলতেছি আর কি। 49 লাগবে, বলে 49-এ বউরা নাকি মজা পায় না, বিরাট এলইডি বিরাট সিনেমার মতো পর্দা নাকি দেখেই মজা পায় না। খালি টাকা, খালি নেশায় বিভোর হয়ে যাচ্ছে যুবকরা। বাবার টাকা, ভাড়াটিয়ার টাকা ভাড়া পায় আর ব্যয় করছে অবৈধভাবে। আরে যুবকেরা, আরে বাবারা, আরে চাচারা, আরে মুরব্বীরা, টাকার হিসাব দিতে হবে। বিড়ি খেয়ে, না নেশা খেয়ে, না হেরোইন, না ইয়াবা, না গাঞ্জা, না কি খেয়ে ব্যয় করছি, হিসাব দিতে হবে। কিন্তু অত সহজ না আল্লাহর কাছে পার পাওয়া। তাহলে আমাদের ধন সম্পদের আয়ের ব্যাপারে যেমন তাকওয়া অবলম্বন করতে হবে, আবার ব্যয়ের ব্যাপারে আমি একটু শর্ট করি। তাহলে তাকওয়া দুটার অবলম্বনে দুটা করলাম, তাই না? আর একটা কি বলছিলাম? আওলাদ, একই আদেশে আর একটা বিষয় আমাদের তাকওয়া অবলম্বন করতে হবে, সেটা হলো ধন সম্পদ তোকে আরো উপযোগী, ছেলে মেয়ে, পরিবার পরিজনের ব্যাপারে তাকওয়া অবলম্বন করতে হবে। বাচ্চা দিয়েছেন আল্লাহ, অনেকে বাচ্চা পান না, আল্লাহ আপনার বাচ্চা দিয়েছেন, ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন, কারো ছেলে কারো মেয়ে, মাশাআল্লাহ বিরাট নিয়ামত আল্লাহ নিয়ামত দিয়েছেন। ওগুলোকে কোরআন কাকে বলে, নবী কাকে বলে, আল্লাহ কাকে বলে, রসুল কি, রোজা কি, হজ কি, যাকাত কি, কিচ্ছু শিখান নাই। এটা ওই ফিতনা। তাদেরকে দিন শিখাতে হবে, ধর্ম শিখাতে হবে, কোরআন কি, নবী কে, রসুল কে, আল্লাহর হক কি, নবীর হক কি, কিয়ামত কি, আখিরাত কি, এগুলো শিখাতে হবে। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা ইচ্ছা বানান, কিন্তু আপনার তার ব্যাপারে ধর্ম যেটা কি, তার ধর্ম কি, আল্লাহ কি, নবী কি, কিয়ামত কি, আখিরাত কি, এটা শিখাতে হবে। এটা শিখাতে হবে, তা না হলে আপনি পার পাবেন না। তা না হলে কিয়ামতের দিন তাদের ব্যাপারে আমাকে আপনাকে জিজ্ঞাসিত হতে হবে যে জানেন না, কিয়ামতের দিন তার ব্যাপারে আমার আপনাকে জিজ্ঞাসিত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন এক আয়াতে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আয়াতটা মনে আসছে না, রব্বান, আল্লাহু আকবার, মানে তার অর্থ হলো এটা যে কিয়ামতের দিন যখন সন্তান সন্ততিদেরকে জিজ্ঞেস করা হবে, তাদেরকে তারা বলবে যে আমার হে রব, আমাদের পিতা মাতাদেরকে আমার সামনে হাজির করো। মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফিয়ার। প্রথমটা কি হবে? وقال الذين كفروا لا تسمعوا وقال الذين كفروا ربنا أرنا أيوة thank you ربنا أرنا এইটুকু মনে আসতেছিল ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا। ঠিক আছে, রব্বানা তারা বলবে, এই যে বাচ্চাদের কত আরে চাইলেই খালি ব্যাংকের চেক দিচ্ছে না, নোট আর বাইক নিয়ে দৌড়াচ্ছে, তাই না? নামাজ নেই, রোজা নেই, গানের অনুষ্ঠান, বাইক চাকা সব করছে,
কিয়ামতের দিন এরা কি করবে? এই যে হাজী সাহেবরা শুনে, সবাই শুনে না, যে বড় বড় হাজী সাহেব যারা আছেন, এরা কি, বাচ্চারা কি বলবে জানেন? রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা। আমার কথা না আল্লাহর কথা? তারা বলবে রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা, এই আমাদের রব, রব্বানা রব, আরিনা আমাদের সামনে দেখাও, হাজির করো, আল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, যারা আমাদেরকে মিসগাইডেড করেছিল। দিন কি, ধর্ম কি, জান্নাত কি, জাহান্নাম কি, হালাল কি, হারাম কি, কিচ্ছু শিখায় না। তাদেরকে হাজির করেন আল্লাহ এই কিয়ামতের মাঠে। আদর করবে নাকি? আদর করবে না? নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। বলবে আমরা তো জাহান্নামে যাচ্ছি, আমাদের টেক কেয়ার না করার কারণে, দিন না শিখানোর কারণে, হারাম হালাল না শিখানোর কারণে আমরা তো জাহান্নামে যাচ্ছি। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওই মাতা পিতাদেরকে, ওই যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, তাদেরকে পায়ে পিষ্ট করে নিয়ে জাহান্নামে নিয়েছে। তাহলে তাদের ব্যাপারে তাকওয়া অর্জন করতে হবে, তাদের ব্যাপারে তাকওয়া অবলম্বন করতে হবে। এমনি ভাবে স্ত্রী, পুত্র, আপনার পরিবারে যারা আছে তাদের ব্যাপারেও কিয়ামতের দিন জিজ্ঞাসিত হতে হবে আপনাকে। তাহলে তাদের ব্যাপারেও কি করতে হবে বলতে? একটু তাকওয়া অবলম্বন করতে হবে। আমি কন্টিনিউ করবো। আমার তো এখন হয় নাই, মাত্র 2টা না 3টা স্কুল হলো। তাহলে তাকওয়া কোন কোন ক্ষেত্রে অবলম্বন করে? এখন এই পয়েন্ট আছে তাকওয়া, আরো 3টা পয়েন্ট আছে। আল্লাহ বাঁচাইলে আমি নেক্সট খুতবায় বলবো, এই পয়েন্টটাকে কন্টিনিউ করবো। তাহলে আজকে আমরা জানলাম তাকওয়া কি, তাকওয়া কোন কোন ক্ষেত্রে অবলম্বন করব, একটা পর্যন্ত খুতবা। এখন একটা বাঙালিদের সম্পর্কে না বললেই নয়, এটা হলো মানে টক অফ দ্য কান্ট্রি। এখন চলছে এটা। শুনেন, আমাদের ইসলামের মতো দয়ার ধর্ম, ফ্লেক্সিবল সুন্দর ধর্ম দুনিয়াতে আর আছে? নেই। এটা সর্বজন শিক্ষিত। এখন আমাদের এই বাউল ভাইরা কি কি বলছে আপনারা শুনেছেন কি? আপনারা তো তাদের অনুষ্ঠানে যান, আমরা যদিও কোনদিন যাইও না, শুনিও না, কিন্তু এই যে ফেসবুকের বদলতে জানতে পারি যেগুলো কথা সে বলেছে। শুধু সেই বাউল না, আমি দেখলাম এই ব্যাপারে ফেসবুকে এমন এমন ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে, শরিয়ত সম্পর্কে এমন এমন কথা তাদের গানের মাধ্যমে বলে যেটা কোরআন বিরোধী, সুন্নাহ বিরোধী, কোন অবস্থাতেই যায় না। শুনেছেন যে বাবুল সরকার নাকি কি বলেছে আল্লাহ সম্পর্কে? আরে আমাদের দেশের এক নেতার সম্পর্কে বললে ফাঁসি হয়ে যায়, নেতা সম্পর্কে বললে ফাঁসি হয়ে যায়, হয় কি না? হয় না? খালি বলে দেখেন, এক নেতা আছে তার সম্পর্কে বললে কয়েকটা ফাঁসি খাচ্ছে, আর একটা যদি আসে তার সম্পর্কে বললে দেখেন ফাঁসি ছাড়া উপায় হবে না, জ্যান্ত কবর দিয়ে ছাড়বে। নেতার বিরুদ্ধে বললে ফাঁসি হয়, সাজা হয়, জেল হয়, জরিমানা হয়। আর এই পাউলরা আল্লাহর ব্যাপারে কি বলেছে ওগুলো তার মুখে আনবো, আপনারা শুনেছেন। এটা কি মানে কোন মানবতা? মানে এখন এই যে ছাগল পাগল, মানে এগুলো কিছু আছে, বামপন্থী নাস্তিক, ছাগল, পাগল না, পাগল হলে তো সে মানুষের কথা, ছাগল। কেন ছাগল বললাম? এই ভাষাটা কেন বললাম? বলো যেটা নাকি চিন্তার স্বাধীনতা, এই চিন্তা স্বাধীনতা। আমি তোর যদি বলি এই ছাগলের দল, আমি যদি তোর ইচ্ছা যা ইচ্ছা বলি তোর সামনে, তুই মেনে নিবি? তাহলে এটা বাক স্বাধীনতা, আমার বাক স্বাধীনতা, আমি তোকে অ্যাটাক করবো যা ইচ্ছা কথা বলে, তোর বোধ শরীরে হাত দেবো আমার যা ইচ্ছা, আমার স্বাধীনতা নিয়ে। এরকম স্বাধীনতা দুনিয়ায় আছে? আর কোন স্বাধীনতা দুনিয়ায়, কোন স্বাধীনতা আমি ভাবে নেই, রেস্ট্রিক্টেড স্বাধীনতা। আপনি সমাজে যা ইচ্ছা করতে পারবেন। আপনি মুসলমান, আপনি আল্লাহর কাছে একটা মানে একটা আপনার কি বলে এরিয়া, নবীর কাছে এরিয়া, সমাজের এরিয়া, সবকিছু একটা এরিয়া আছে। আমি তো রাষ্ট্রে থাকবো, আমি স্বাধীনতার নাম করে তাহলে রাষ্ট্রদ্রোহী আইন কেন হলো? এই ছাগলের দল, যদি এতই স্বাধীনতা হয় তাহলে রাষ্ট্রদ্রোহী মানে ফাঁসি দেয় কে? জেল জরিমানা হয় কে? আদালতে নেয় কে? আমি যা ইচ্ছা করবো, যা ইচ্ছা বলার যদি স্বাধীনতা বলিস, তোর বাড়িতে গিয়ে আক্রমণ করবো, এটা কি তুই স্বাধীনতা বলবি? তোর নামে, তোর বাবার নামে, তোর মার নামে যা ইচ্ছা বলবো, এটা কি আমার কথার স্বাধীনতা? স্বাধীনতা এই ধরনের কোন দুনিয়ার স্বাধীনতা নেই। এগুলো ছাগল পাগল, পাগলও না, ছাগলের দল তাদের পক্ষে দাঁড়াচ্ছে। আল্লাহ ব্যাপারে কি বলেছেন? কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। কুল, ওই মুমিনরা শোনো, আবিল্লাহি আল্লাহর সম্পর্কে, আল্লাহকে নিয়ে, ওয়া আয়াতিহি তার আয়াত, তার নিদর্শন, ওয়া রাসূলিহি তার রাসূলকে নিয়ে, কুনতুম তাস্তাহজিউন
ঠাট্টা মস্করা করতে লা তাহতাদিরু, আজকে তোমাদের কোনো এক্সকিউজ গ্রহণ হবে না, কোনো জবাবদিহি গ্রহণ হবে না। কাদ কাফারতুম, তোমরা কুফরি করেছো। আমরা ডাইরেক্ট ফতোয়া দিয়ে দিচ্ছি। এখন হুজুররা ফতোয়া দিলে বলে হুজুররা নাকি এক্সট্রিম, হুজুররা উগ্র, হুজুররা আরে ছাগলের দল, এগুলো তো আল্লাহ ফতোয়া দিয়েছে। কার ফতোয়া বললাম এটা? আল্লাহ বলছে আল্লাহকে নিয়ে, আল্লাহ নিদর্শনকে নিয়ে, আল্লাহর কোরআনকে নিয়ে, নবীকে নিয়ে, সুন্নাহকে নিয়ে যারা ঠাট্টা মস্করা বিদ্রুপ করবে তারা কি কাফের। এটা আমার ফতোয়া না, আল্লাহর ফতোয়া। আর কাফেরদের রিজাল্ট জাহালাত তো ইসলামে আছে। তাহলে হুজুররা তো এখানে এক্সট্রিমতার পরিচয় দিচ্ছে না, উগ্রতার পরিচয় দিচ্ছে। হ্যাঁ, তোমাদের আল্লাহর ব্যাপারে বললে আমরা যখন কথা বলি, মিছিল মিটিং করি, যখন তোমাদের কাছে এটা হয়ে যায় মৌলবাদ, উগ্রতা। ছাগলের দল, এই 3 নম্বর ছাগলের দলগুলো কি করে সবসময় দেখুন, তাদের মানে তাদের যত কনফিউশন, সংশয়, আপত্তি, অভিযোগ সব আল্লাহ নিয়ে, নবী নিয়ে, মা আয়েশা নিয়ে, বিবাহ নিয়ে, ইসলামের হুকুম আহকাম নিয়ে। যখনই তাদের প্রথম কাজ হলো তাদের অভিযোগ, সংশয়, তাদের যা কিছু আলোচনা, আপত্তি ইসলামের ব্যাপারে। দ্বিতীয়ত ইসলামের ব্যাপারে যখন তারা খেপিয়ে দেয়, আমরা যখন একটু খেপে যাই, আমাদের তো আল্লাহর প্রতি মহাব্বত, নবীর প্রতি মহাব্বত আমাদেরকে খেপিয়ে তোলে। তোদের তো এগুলো নেই রে ছাগলের বাচ্চারা। এবার তোদের অভিযোগ, তোদের কোন সংশয়, কনফিউশন হিন্দু ধর্ম সম্পর্কে নেই। হিন্দু ধর্মের মতো তাদের দেবতার, দেব দেবীর কুকর্ম আর এদের মতো আর আছে দুনিয়া কোনো ধর্মে? তাদের ব্যাপারে কোনো আপত্তি আছে? তাদের রাম লীলা 1000 বিয়ে করছে, তার ব্যাপারে কোনো আপত্তি শুনেছেন? তাদের ধর্মের এই যে মানে মূর্তি পূজা, এটা কোনো আকল যারা আছে শিক্ষিত পাতেন সে করে, ওদের ব্যাপারে তাদের কোনো ওজোর আপত্তি নেই, কোনো সংশয় নেই, কনফিউশন নেই, অভিযোগ নেই। এই খ্রিস্টান ধর্ম, আমার নবীর মতো যদি ঈসা আলাইহিস সালাম হতেন, ঈসা আলাইহিস সালামের মা বাবাই নেই, তা নিয়ে কোনদিন তারা বলছে আমি করতে আসলো? বাবা ছাড়া জন্মগ্রহণ করতে, যদি আমার ইসলামে এটা হয়তো দেখতেন আমার নবীরে বা কি অবস্থা বানাই দিত দেখতেন। বুঝতেছেন ব্যাপার? অন্য কোন ধর্মের ব্যাপারে তাদের কোনো সে নেই, কোনো অভিযোগ নেই, কোনো সংশয় নেই, কোনো সমস্যা নেই। যত সমস্যা ইসলামের বিধি বিধান, আল্লাহ নবী রসুলকে নিয়ে, তাই না? আর যখনই আমাদের ব্যাপারে বলেন, আর আমরা তো প্রতিবাদ করবো আমাদের ইমানের তাড়নায়, আমাদের আল্লাহর মহাব্বতের তাড়নায়, নবীর মহাব্বতের তাড়নায় আমরা এগুলো করি, তখন বিশ্বব্যাপী সব পৌরুষ জেগে ওঠে, বলে এই যে মৌলবাদরা নেমে গেল, ঠেকাও বাঁচা। এই ছাগলগুলোর পৌরুষ ফিলিস্তিনে যখন অবৈধভাবে শিশুদেরকে মারা হচ্ছে, ঘর বাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে, তখন তাদের পৌরুষ জাগে না, তখন তাদের মানবাধিকার কর্মী জাগে না, তখন তাদের এই ভাড়াটিয়া রক্ষিতা কিছু নারী, এগুলোর চোখে তখন পড়ে না, চোখে পর্দা পড়ে যায়, বন্ধ হয়ে যায়। আর ইসলাম নিয়ে কিছু বললে, এই বাউল আউল ফাউল নিয়ে কিছু বললে সবাই পৌরুষ জেগে ওঠে। তো যাই হোক, এটা যার যার স্থান থেকে এর কড়া প্রতিবাদ করতে হবে। আমার আল্লাহ নিয়ে যা ইচ্ছা বলতে পারবে না, আমার কোরআন নিয়ে যা ইচ্ছা বলতে পারবে না, এটা তোমার ধর্মের স্বাধীনতা না, এটা তোমার বাক স্বাধীনতা না। আমার নবীকে নিয়ে, নবীর সুন্নাহকে নিয়ে, ইসলামকে নিয়ে যা ইচ্ছা তুমি করতে পারো না। তুমি তোমার অন্য ধর্ম পারো, অন্য কিছু পারো, তোমার স্বাধীনতার একটা বাউন্ডারি আছে, বাউন্ডারি ক্রস করা যাবে না, এরিয়া ক্রস করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কথা মেপে বলার তৌফিক দান করুন। তারপরে আমরা যে তাকওয়ার বিষয় শুনলাম, আল্লাহ দিলে এটা নিয়ে কন্টিনিউ করব, এই তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন। ইন্নাল্লাহ তাআলা জাওয়াদুন কারীম মালিকুম বারুর রাউফুর রহিম।